বন্ধুরা, এইভাবে কোনোদিন শঙ্কর মাছ খেয়েছো নাকি? এইভাবে শঙ্কর মাছ খেলে সব মাংসকেই হার মানাবে। বানানো যাক। প্রথমে একটু পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ নিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে তেলে একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে নাড়তে হবে। তারপর পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোর সাথে ভেজে নিলাম। দেখো, ভাজতে হবে একটু ভালো করেই। দেখো, তারপরে একটু ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে ভালো করে। এই শঙ্কর মাছ আমার একটা খুব প্রিয় মাছ, আর এই মাছ পুরো খেতে লাগে পুরো মাংসের মতন। যদি একটু বড় সাইজে মাছ পাওয়া যায় তাহলে আর কে দেখে। যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো কড়াইয়ে দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়তে হবে। তারপরে কিন্তু বাটি দেওয়া জলটা কিন্তু ভুলবেন না, বাটি দেওয়া জলটাও দিতে হবে। তারপরে যে মাছগুলো আলাদা করে প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। এখন কষার পালা। ভালো করে যেমন মাংস কষা হয় সেইভাবে কষতে হবে। দেখতে থাকো। দেখো, তারপরে কষা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিতে হবে। জল দিয়ে অপেক্ষা করতে হবে ফোটা। পরিমাণ মতো জলটা দিও, যাতে বেশি জল না হয়ে যায়। আর এই জলটাকে ফুটিয়ে পুরো অর্ধেক করে ফেলতে হবে। এটা হবে অনেকটা কষা মুরগির মাংসের মতো, গামাখা গামাখা। তারপরেই দেখো, জলটা টেনে আসলে নামিয়ে নিতে হবে। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। দেখো, দারুণ লাগবে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।